এসএসসি ভূগোল প্রথম অধ্যায়ের কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে। এই কোশ্চেনগুলো পড়লে 80 থেকে 90% কভার হয়ে যাবে। এক, কে প্রথম ভূগোল অর্থাৎ জিওগ্রাফি শব্দটি ব্যবহার করে? ইরাটাস্থেনিস। এখন ইরাটাস্থেনিস হচ্ছে একজন গ্রিস ভূগোলবিদ এবং তিনি ভূগোলের জনক। এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ভূগোলের জনককে এটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, 4 জন ভূগোলবিদ এর ভূগোলের সংজ্ঞা। এখানে 4 জন দেওয়া আছে, তবে আর 2টা ভূগোলের সংজ্ঞা, মোট 6টা ভূগোলের সংজ্ঞা তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু এই 4 জন বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ম্যাকনি মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা বা বর্ণনায় ভূগোল। ম্যাকনি বলেছে হচ্ছে মানুষের আবাসভূমি হিসেবে, মাথায় রাখতে হবে, মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা ও বর্ণনায় হচ্ছে ভূগোল। এটা পুরোটাই মুখস্থ করতে হবে, কারণ কি এগুলো হচ্ছে তোমার শর্ট কোশ্চেন, তারপর হচ্ছে টিক চিহ্ন, এগুলোতে প্রচুর আসে। টিক চিহ্নে তোমার এই যে কোটেশন মার্কের ভিতরে এতটুকু দিয়ে বলবে যে কে বলেছেন মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনায় হচ্ছে ভূগোল। এরকম 4টা অপশান দিয়ে দিবে। ওকে, পরেরটা দেখি। ডার্ডলি স্টাম্পের মতে পৃথিবীর অধিবাসীদের বর্ণনায় হচ্ছে ভূগোল। এটা হচ্ছে বলেছে আবাসভূমি, আর এটা হচ্ছে অধিবাসী। অধিবাসী অর্থাৎ পৃথিবীতে যারা বাস করে তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আবাসভূমি তোমরা এইভাবে মনে রাখবা। ম্যাকনি কী বলেছে? মানুষের আবাসভূমি হিসাবে। আর ডার্ডলি স্টাম্প কী বলেছে? পৃথিবীর অধিবাসীদের বর্ণনা। কিসের বর্ণনা? অধিবাসীদের বর্ণনা। আচ্ছা, অধ্যাপক কার্ল রিটার বলেছে পৃথিবীকে বিজ্ঞান। পৃথিবীর বিজ্ঞান কি? ভূগোল। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান কে বলেছে? কার্ল রিটার। এটা প্রচুর পড়ে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা প্রচুর পড়ে। রিচার্ড হার্টসন এর মতে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্য যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যস্ত বিবরণী হচ্ছে ভূগোল। এটা যদিও একটু বড়, কিন্তু কষ্ট করে মুখস্থ করতে হবে। এর ভিতরে 2টা বলা যায় কি ওয়ার্ড, অর্থাৎ যেই ওয়ার্ডগুলো আমরা মনে রাখলে সম্পূর্ণ কথাটা মনে রাখতে পারবো, সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল এবং যথাযথ যুক্তিসঙ্গত। পরিবর্তনশীল এবং যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যস্ত বিবরণী হচ্ছে ভূগোল। ওকে, এর পরের প্রশ্নে আসি। পরিবেশ বিজ্ঞানী আমসের মতে পরিবেশ কী? এখানে এটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কি এটা আমি যখন পরীক্ষা দিচ্ছি এইটা প্রচুর পড়েছে, এইটা অনেক পড়েছে। আচ্ছা, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক ও জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা দেখছি সাধারণত যে পরিবেশ কাকে বলে, ছোটোবেলাতে পড়ে আসছি যে পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। দেখো, ইনিও সেই একই কথা বলছে, একটু ঘুরায়। আমাদের চারপাশে অর্থাৎ জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈবিক ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। একই কথা, একটু মিল করে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, এরপরের পৃষ্ঠায় যাবেন। ভূগোলের শাখা কয়টি? ভূগোলের প্রধানত 2টি শাখা। এটা দেওয়ার কারণ হচ্ছে যে এই যে শাখাগুলো, এই শাখা থেকে তোমাদের অনেক কোশ্চেন আসে। এই যে প্রাকৃতিক শাখা আছে তোমার বেশ কয়টা প্রাকৃতিক শাখা আছে, জীব ভূগোল, মানব জলবায়ুবিদ্যা, এইগুলো ডিরেক্ট দিয়ে প্রশ্ন করে যে এটা কোন ভূগোলের অংশ, এইভাবে। এই জন্য এখানে লিখে দিচ্ছি আমি শাখাগুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কোশ্চেন অনেক আসে, সেটা হচ্ছে মৃত্তিকা ভূগোল, তারপর হচ্ছে সমুদ্র ভূগোল, সমুদ্রবিদ্যা। আচ্ছা, পরের প্রশ্ন, পরিবেশ 2 প্রকার, কি কি? এটা সবাই জানে, পরিবেশ 2 প্রকার, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, ভৌত পরিবেশ। কি পরিবেশ? ভৌত পরিবেশ। এখন যদি বলে ভৌত পরিবেশ কাকে বলে, ঠিক আছে, তখন হয়তোবা তুমি প্রাকৃতিক শব্দটা জানো, ভৌত শব্দটা জানো না, তখন কিন্তু প্যাচ লেগে যেতে পারে। এই জন্য এটা দেওয়া। ভৌত পরিবেশ আর সামাজিক পরিবেশ একই কথা। আচ্ছা, তোমার পরে আছে ভৌত পরিবেশ কাকে বলে। অশ্বমণ্ডলের উপরিভাগকে কি বলে? মৃত্তিকা। এখন মৃত্তিকা ভূগোল কী নিয়ে আলোচনা করে? অশ্বমণ্ডলের উপরিভাগ নিয়ে আলোচনা করে। এরপর প্রাকৃতিক ভূগোল কাকে বলে? এখানে তুমি লিখে নিতে পারো ভৌত ভৌত ভূগোল কোনটি, বা এ ধরনের প্রশ্ন ভৌত শব্দটি তোমার লাগতে পারে, এই জন্য দেওয়া আর কি। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ এর কার্যরত বিভিন্ন প্রক্রিয়া থাকে তাকে ভূগোল বলে। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে প্রাকৃতিক ভূগোল হবে। প্রাকৃতিক ভূগোল কাকে বলে? ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশের কার্যরত বিভিন্ন প্রক্রিয়া থাকে তাকে হচ্ছে প্রাকৃতিক ভূগোল বলে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। মানব ভূগোল কাকে বলে?
মানব ভূগোল হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশের মানুষ কীভাবে বাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, তার কার্যকরণ অনুসন্ধানই মানব ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে হচ্ছে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে তার জীবনযাত্রা নির্বাহ করছে, এটা সহজে বলা যায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশের মানুষের জীবনযাত্রা, নির্বাহ, বসবাস, অর্থনৈতিক এই ধরনের এই ধরনের কাজের কার্যকরণ অনুসন্ধানই মানব ভূগোলের আলোচ্য বিষয়। আচ্ছা, এর পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি ভূগোলের সংজ্ঞা দেন কত সালে? 1965 সালে। আচ্ছা, এছাড়াও এখানে 9টা কোশ্চেন দেওয়া আছে। এছাড়াও তোমাদের কিছু কোশ্চেন আছে, তোমরা যদি এখানে রেসপন্স করো সেই অনুপাতে আমি এই বইয়ের ভিডিও আনতে পারি। আচ্ছা, সেটা পরের কথা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন, বা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইটা আর এই যে আলেকজান্ডার ফান হামবোল্টের মতে। মোটামুটি আমার এখানে যে কয়টা প্রশ্ন বলছি আর এখানে এই দুইটা সহ এই যদি মুখস্থ রাখতে পারো, তাহলে মুখস্থ বলতে এই যে কয়টা দেখালাম, তাহলে তোমার প্রথম অধ্যায় 80 থেকে 90% কাভার। ও আচ্ছা, আরেকটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। এখান থেকে তোমাদের কিছু কোশ্চেন টিক চিহ্ন চলে আসতে পারে। এরপর তোমরা যদি চাও তাহলে এই যে এই দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ধারাবাহিকভাবে আমার এইভাবে দাগানো আছে, বই দেখে সুন্দর করে দিতে পারি।